শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। লিপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর ঘুম থেকে উঠে বাসি কাজ কাম সারা আমার হয়ে গেছে। আর সারাটা দিন রাত 24 ঘন্টা আমাদের এদিকে বৃষ্টি, তাই আজকে রান্না করেছি গ্যাসে। তো কী আর করবো, ছোটো গ্যাসটায় রান্নাও চাপিয়ে দিলাম। আমি মাছের ঝোল করলাম পটল দিয়ে আলু দিয়ে, পাতলা করে ঝোলটা করেছি। কালারটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আবার হচ্ছে তার সাথে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে একটা তরকারি গ্যাসে রান্না করলাম, দুটো পদ। এদিকে রান্নাবান্না কাজ ঘাম স্নান ধান সমস্ত কিছু সারা। তারপরে আমরা বসলাম খেতে। আমি ও খেলাম, ভাত বাড়ছে, ওকে বলছি ফোনটা তুমি ধরো, দিয়ে ভালো মতন ধরতে পারছে না ফোনটা। যেটুকু ধরেছে ওই আমার উপকার। যাই হোক, অনেকদিন পরে ফোনটা তো ধরলো একটু। আর যে ছোটো থালাটা দেখলে, ওই ছোটো থালাটা আমার, মানে আমি খেতে ভালোবাসি ওই ছোটো থালাটাই, বুঝতে পেরেছ? আর বড়টাই তোমাদের দাদাকে দিলাম। যাই হোক, ব্যাটা ছেলে মানুষ, যা ধরেছে ওই যথেষ্ট। তারপরে মাছটা তুললাম। ও আমাকে বলছে তুমি চাকা খাও, আমাকে পেটি দাও। আমি বলছি না, তুমি পেটি খাও, আছে তো মাছ, আমি ঠিক পরে খাবো। যে আমি পেটি খেয়েছি, তাই একটু বকছিল, ওতে তেল আছে, এমনিতে চর্বির মাছ এসব, তাই বলছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা দুজনে খাওয়া দাওয়া করিনি, পরে আসছি তোমাদের সাথে। তারপরে চলে আসলাম। চলে আসার পরে হচ্ছে মুখটা তোমাদের দেখাচ্ছি কি। তারপরে দেখছি আমার ননদ এক জায়গায় গিয়েছিলো। আমার ননদ আবার হচ্ছে সিঙ্গাড়া এনেছে, তো ওকে দাদার জন্য দিয়ে পাঠিয়েছে, আমার জন্যও দিয়ে পাঠিয়েছে। তাই আমি সিঙ্গাড়াটা খেলাম। একটু একটু ফিরফিরে করে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে। দেখো একটু একটু হালকা হালকা, দেখো মেঘটা। আর কিছু কাচাকুচি করেছি, ওই নতুন ঘরে মেলা আছে, এই যে সব কিছু কাচাকুচি করেছি। আর কিছু জিনিস আছে, ওগুলো কাল পরশুর মধ্যে কেচে ফেলবো। এই যে ওখানটাও আছে সায়া, এই যে। আর এখানটা করে দেখো খেয়েছে, কাঁঠাল খেলো এক্ষুনি, তো পরিষ্কার করলাম। আর এই কটা আছে, একটু ধুই, কালকে ভেজাতে দেবো। গাছের ফুল চাই। আর আমাদের ছোটো গাছে কটা পেয়ারা হয়েছে, তো ঠাকুরের নামে দেওয়া হয়েছিল, তো ঠাকুরের নামে হয়নি। তো কি করব, পয়সা দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। শুভ সন্ধ্যা। কেননা এই সন্ধ্যাবেলা করে আমাদের সন্ধি প্রদীপ দেওয়া নাই, মানে নাই বলবো না, আছে সন্ধ্যা প্রদীপ দেওয়া, কিন্তু আমার হচ্ছে এক জায়ের ব্যাটার বোর বাচ্চা হয়েছে, তো তাই আমাদের সন্ধি প্রদীপ দিতে পারবো না। তার জন্য একটা মাস আমরা দিব না। 6 তারিখ কি 7 তারিখ থেকে সন্ধ্যা প্রদীপ বন্ধ আছে আমাদের বাড়িতে। সেদিনকেই হয়েছে, তো খোকা হয়েছে অনেকদিন পরে, তার জন্য হচ্ছে সন্ধি প্রদীপ দেওয়া নাই। তাই কী করবো, দেখো বসে আছি, একটু গোড় পাচ্ছিলাম। কী করবো, তোমাদের সাথে একটু নবাব করবো কি। আর তোমাদের দাদা গেল ইতে, এই যে বাজারে গেল, একটা স্প্রাইট আনতে বলেছি, আপনি নয় নিয়ে আসবে, মনে থাকলে নিয়ে আসবে, না মনে থাকলে নিয়ে আসবে না। আর দেখো কি পোকা উড়ে বেড়াচ্ছে, পোকা। একটু গোড় পারবো, গোড় পাচ্ছি। আর এই যে আমটা দেখেছো আমার, এই আমটাই আমি তোমাদের দাদা হচ্ছে টাকা ফেলেছি। আচ্ছা, তোমরা ভিডিও দেখছো, তো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কেন করছো না বলো তো? তোমরা ভিডিও দেখছো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অন্তত করো। সাবস্ক্রাইবটা যেমন তেমন, তোমরা লাইক অন্তত করো, খুবই ভালো লাগে। লাইক করলে আনন্দ পাই, আনন্দই দিশেহারা বলে না, আমরা হয়ে যাই। তাই কী করবো বলো, আমি জানি তোমাদের ঠিকঠাক আমি মানে ঠিকভাবে আমি ভিডিও দিতে পারিনি, তো আমি চেষ্টা করি। আমি সেরকম কিছু জানিনি, তাও আমি চেষ্টা করি ভিডিও তোমাদের ভালোভাবে দেখানোর। আর কী বা কাজ করবো বলো, ভিডিও আমার অনেক দিনকার শখ, তার জন্য ভিডিও আমি এসছি। ব্লগ করা খুবই আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, 7-8 বছর ধরেই আমার খুব ইচ্ছা ছিল ব্লগ করার, কিন্তু হচ্ছে
বাড়ির অনেক কারণ থাকে, তাই ব্লগ হচ্ছে মানে করিনি। তো প্রথম চুপকে চাপে করলাম, তারপরে মোটামুটি কম বেশি বাড়ির মানুষ জানে, একটু অপছন্দই তাও আমি করছি। তোমাদের যদি ভালোবাসা দাও আমাকে, তবেই হচ্ছে বাড়ির মানুষের একটা আলাদা পাবো। সবই তোমাদের হাতে নির্ভর। আমি চাই আর 5টা ইউটিউবারদের মতন মানে তোমরা ভালোবাসা দাও আমাকে, এটাই আমি চাই। বড় সড়ো আমার ইউটিউবার হওয়ার কোনো ইচ্ছা নেই, আমার একটু নর্মাল থাকবো, ওটাই আমার শখ। বেশি বলবো না। আজকে দুপুরের মেনু তো তোমাদের দেখিয়ে দিয়েছি। মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে করেছি, পাতলা করে মাছের ঝোল, রুই মাছ। আর আজকে যেহেতু গ্যাসে রান্না করেছি, আমাদের খুঁড়ির চার সব ভিজে গেছে, কী করবো, ভিজে গেছে। আঁকাটাও একটু সাথে তার জন্য ছোটো গ্যাসে রান্না করে ফেললাম। আর পটল আলুর তরকারি নিরামিষ করে ফেললাম, পটল আলুর তরকারিটা নিরামিষ করে ফেললাম। আর হচ্ছে মাছ তরকারি এই করেছি, আর ভাতের কিছু করিনি, বেশি কিছু করিনি আমি, অবশ্য তাও কমই করি আমি, 2-3টে করি। মাছটা ছেলে মাছ মাংসটা কিছু লাগে না, বুঝতে ঠিক আছে। তো আসুক, পরে আসছি। তারপরে তোমাদের দাদা চলে এসছে বাজার থেকে, তো মিষ্টি এনেছে আর কিছু ফল। আমার বাবা আসবে নেমন্তন্ন করতে, আর তার সাথে টিন আর নেট নিয়ে এসছে সামনে জানলার জন্য আর ঘেরার জন্য। আর আমি একে একে মিষ্টিগুলো ঢালতে থাকি। তো এদিকে আমি একে একে মিষ্টি ঢালছি। আমার যেহেতু ঠাকুমা মারা গেছে, তো নেমন্তন্ন করতে আসবে আমার বাবা, ভাই আর একটা মামার ছেলে এসেছিলো। তো হচ্ছে আসবে বলে আমি সমস্ত কিছু আমি রেডি করে থুই দিচ্ছি তারপরের দিনের জন্য। তারপরে মিষ্টিটা থুই দিলাম জলের উপরে, নাহলে পিঁপড়ে লেগে যাবে। আমাদের বাড়িটায় খুবই পিঁপড়ের উৎপাত জানো। শখ নিলেও হয়, কিন্তু জলের উপরে থোয়া সব থেকে আমার মনে হয় যে ভালো। তারপরে এই দেখো নেটটা তোমাদের দেখাতে পারিনি, তো নেটটা দেখিয়ে দিলাম। আর ওর সাথে আমি এমনিতেই এনিটাইম ম্যাচলামও করি। তারপরে ওকে বলছি তোমার নাকটা কীরকম লাগছে ক্যামেরায়, আর তুমি অনেকটা কালো হয়ে গেছো। বলছে হ্যাঁ, সত্যি ও পরিষ্কার ছিল, কালো হয়ে গেছে, খুবই কালো হয়ে গেছে। পরিষ্কার মানুষ কালো হয়ে গেছে দেখো, তাই দেখাচ্ছে। আর ঠোঁটটা কেটে গেছে। আর এটা পরের দিন সকালে হচ্ছে আমার শাশুড়ি মা রুটি কাঁঠালের ঝাল দিয়ে গেল, আমি আর ও খাচ্ছি। আমার ননদ এসছে, কাঁঠালের ঝাল রুটি মা দিয়ে গেল। তো আমরা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি দুদিনকার ভিডিও আমি একসাথে দিচ্ছি, কেননা আমার একটু নেটের প্রবলেম আছে আমাদের এই দিকটায়। আর সন্ধ্যাবেলায় কী করেছি জানো, সন্ধ্যাবেলায় করেছি পাস্তার সিমুই। তো খুব একটা খারাপ লাগছিলো না, বেশ ভালোই লাগছিলো। আর কী কী দিয়েছি, দুধ চিনি হালকা একটু তেলে নেড়ে নিয়েছি, দুধ চিনি দিয়েছি, আর তার সাথে তেজপাতা আর হচ্ছে এলাচ গুঁড়ো করে দিয়েছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। টাটা।